নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে সংসারের কাজগুলো পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি। চলুন, সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে। আর এই আমার কয়েকটা ফুলের গাছ আছে, সকালে এই ফুলগুলো দেখেই আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আজ কয়েকদিন ধরেই তো বৃষ্টি, আর বৃষ্টিতে কিন্তু গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সকালবেলায় ফুলগুলো তুলে নিচ্ছি। তো আজ হচ্ছে একটা জবা ফুল ফুটেছে, আর হচ্ছে কয়েকটা এই যে বেলি ফুল, এগুলো তুলে রাখছি, পুজোটা দিয়ে দেবে। চলুন, রান্নাঘরে চলে এসেছি। আর এই যে সকালে হেলদি একটা ড্রিঙ্ক, যেটা আমি এখন চায়ের বদলে প্রত্যেক দিন সকালে খাই। আগেও খেতাম, তবে আগে এটা খাওয়ার পর চা খেতাম, তবে এখন আর চাটা খাই না। সকালবেলায় সন্ধ্যায় শুধুমাত্র 1 কাপ চা খাই। এই যে হেলদি ড্রিঙ্কটা করে নিয়েছি, আর সাথে হচ্ছে মুড়ি আর হচ্ছে ছোলা বাদাম ভেজানো। এটাই হচ্ছে সকালের খাবার। মেয়ে স্কুলে যাবে, তাই মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম। ভিডিওর শুরুতে সকলের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আপনাদের সাথে 2 দিনের ব্লগ শেয়ার করছি, এবং ব্লগগুলো একটু উলটপালট করেও সাজিয়েও নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের মনে করে একটু ক্ষমা করবেন। পাস্তাটা রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে স্নান সেরে নিয়েছি। ভাবলাম বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মেজে রাখি। বৃহস্পতিবার হলেই তো অনেক বাসন বেরোয়। তো আমি পুজো দিই সেই সন্ধেবেলায় বৃহস্পতিবারে আসলে পাঁচালি পরে পুজো দিই। তো তখন সন্ধেবেলায় এসে বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দেওয়া অনেক সময় লেগে যায়। তার জন্য মাঝে মাঝেই চেষ্টা করি, যেদিন দুপুরবেলায় বাসনটা যদি আমি মেজে রাখি, তাহলে আমার অনেকটা হেল্প হয়। তো এবারের বৃহস্পতিবারেও আমি দুপুরে বাসনগুলো মেজে উবুর করে রাখবো। সব শুকিয়েও যাবে আর সন্ধেবেলায় আমার তাড়াতাড়ি পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা মেয়ে করে দিচ্ছিল, কারণ একার পক্ষে সম্ভব হচ্ছিল না, আর ঠাকুর ঘরটা খুবই ছোট। তো মেয়ে মোবাইলটা না ধরে দিলে হতোও না। চলুন, ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন হচ্ছে একে একে ধুয়ে উবুর করে রেখে দেব। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর সহযোগিতা করবেন। আমরা প্রত্যেকেই এগিয়ে যাব একই সাথে, এই কামনাই করি তো জানি না কতদূর কি সফলতা পাবো, বলতে পারি না। সত্যি এখন অনিচ্ছার পরেই বলতে পারেন ভিডিওটা করি ছেড়ে দিতে মন চায় না, বা একবার ছেড়েও দিয়েছিলাম, কিন্তু ছেড়ে দেওয়ার পর তখন আর ভালো লাগছিল না। মনে হয় যেন কি একটা হারিয়ে ফেলেছি। আসলে ব্লগগুলোর মাধ্যমে নিজের মনের কথা বলতে পারেন, বা সারাদিনে কি কি করছি সেটা একটা বলার একটা জায়গা বলতে পারেন এই ইউটিউব। তো এই জায়গাটা ছেড়ে দিলে সত্যি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যখন আমি ছেড়ে দিয়েছিলাম ব্লগ করা। তো যাই হোক, আবার নতুন করে শুরু করেছি। জানি না কতটা কি সফলতা পাবো, বা আদেও পাবো কিনা তাও বলতে পারছি না। তবে কি বলুন তো, একটা নেশা হয়ে গেছে যে ইউটিউবে ভিডিও করব, বা করাটা একটা নেশা। তো সেই কারণে আবারও চালিয়ে যাচ্ছি। তো চলুন, এখন হচ্ছে মাছ নিয়ে এসছে 2 রকম, একটা হচ্ছে চিংড়ি, আর এখানে আছে রূপচাঁদা মাছ। তো 2টো রূপচাঁদা মাছ নিয়ে এসেছিল, অনেক বড় বড়। তো মাছ কিছুটা বেছে রাখলাম, যে পরের দিনের জন্য রাখবো। আর দেখো, বড় বড় চিংড়ি নিয়ে এসছে। একটু যদি চিংড়ি মালাইকারি কিংবা চিংড়ি ভাপা যদি না করা হয়, তাহলে কি ভালো লাগে। তো তার আগেও একদিন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছগুলো ভাজাই খেয়ে ফেলেছে ছেলে মেয়েগুলো। তো তারপরে আরও একদিন এনেছে এই দিন বৃহস্পতিবারে। তো বলছে যে আজকে একটু চিংড়ির মালাইকারি করো। তো মালাইকারি করতে গেলে তো দুধ লাগে, তো দুধ তো কোথায় পাবো, নারকেলই তো পাওয়া যায় না আমাদের এখানে। তো সেই কারণে আর হচ্ছে চিংড়ি ভাপা করলাম মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে সব কিছু রেডি করছিলাম, হঠাৎ করে ওর বন্ধু এসছে বলতে আমার ছেলে যেখানে পড়ে সেইখানে এই বাচ্চাটাও পড়ে তো ওর জন্মদিন, তাই ওর মা আর ও দুজনে মিলে এসছে আমাদের বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করতে। তাই অনেকটা সময় কেটে গেল, ওদের সাথে গল্প করছিলাম। তারপরে ওরা চলে যাওয়ার পরে মাইক্রো ওভেনটা চালালাম। আর এই যে ফাইনালি আমার হচ্ছে চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে, আর পোস্ত দিয়ে জিরে আদা বাটা দিয়ে চিংড়ি ভাপাটা একদম লোভনীয়, জানেন তো। গরম ভাতে যে কি যে ভালো লাগে।
যেরকম চিংড়ির মালাইকারি সেরকম চিংড়ি ভাবা, অসাধারণ। যাই হোক চলুন, কিছু মাছ ভেজে রেখে দিয়েছি পরের দিনের জন্য, আর অর্ধেকটা মাছ দিয়ে এখন করছি মাছের ঝোল। আর হচ্ছে আমার নাইটির যে কালারটা সেটা কিন্তু দু রকম আর কি, যেহেতু আমি দুদিনের ব্লগ আর কি আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্য কিন্তু দু রকম নাইটির কালার আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো যাই হোক, দুদিনের ব্লগটা আর কি মানে মিলেমিশে আর কি, মানে একটু গুছিয়ে ঠুচিয়ে রেডি করেছি আর কি, এডিটটা কমপ্লিট করেছি, আগে পিছিয়ে এরকমভাবেই করেছি। তো যাই হোক চলুন, এখন হচ্ছে আগের দিন যেহেতু মাইক্রো ওভেনে রান্না করেছি তো সেটা তো পরিষ্কার করতে হবে, কারণ ভিতরে ছিটকে যায়, তো না মুছে রাখলে তো হবে না, আর মুছে তো রাখবই, তার জন্য টেবিলটাও আর কি না মানে নিচের দিকে ধুলো পড়ে গেছিলো, সাইডে পেছনেও ধুলো পড়েছিল, তো সেটাই আর কি সব কিছু পরিষ্কার করে নিয়ে আবার মাইক্রো ওভেনটা তুলে দিলাম, আর এখন হচ্ছে টেবিলটাও আর কি মুছে নিচ্ছি। টেবিল মানে ওই আর কি ক্যাবিনেটটা আর কি মুছে নিলাম। আর এর মধ্যে আমার সমস্ত মাসকাবারি মশলাগুলো মানে রাখি, খুব সুবিধা হয় জানেন তো, এই ক্যাবিনেটটা হয়ে অনেক সুবিধা হয়েছে। আগে রান্নাঘরে রাখতাম, তবে রান্নাঘরে রাখতে খুবই অসুবিধা হতো, কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট, আর সেখানে যেহেতু রান্নার দরকারি সমস্ত জিনিসপত্র রান্নাঘরেই রাখি, তো সেই কারণে মশলাপাতি রাখাটা আগে একটা খুব অসুবিধা ছিল। তো এখন আর কোনো অসুবিধা নেই, অনেক জায়গা এই ক্যাবিনেটটার ভিতরে, অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক চলুন, এখন ওদিকে রান্নাবান্না সেরে আর কি সমস্তটা গুছিয়ে রেখে আবার চলে এসেছি ঘরে আর কি ঘর পরিষ্কার করছি এখন বেলা দুপুর। আর ওদিকে একটু উঁকি মেরে দেখছিলাম আর কি রাস্তায় কোথায় কি হচ্ছে। এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেবো, ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, কত কাজ। সারাটা দিন এতটাই ব্যস্ত থাকি, তোমাদের মানে কি বলবো, মানে বলার কথা না। আমি যেহেতু কাজটা একটু লেটে শুরু করি, মানে সকালে মর্নিং থেকে কাজ শুরু করি বলতে পারো, ওই 7টা-7:15 মধ্যে ঘুম থেকে উঠে যাই, আর তারপর থেকেই কিন্তু কাজ শুরু করি। নিজে ফ্রেশ হই, ফার্স্ট মর্নিংয়ে একবার ঘর আর কি কোনো রকম ঝাড়ু দিয়ে নিই বাসিটা কাটানোর জন্য। তারপরে আর কি জামা কাপড় মেলা থাকে, ব্যায়াম করা থাকে সকালে 8 ঘন্টা, এটা ওটা কাজে মোট কথা আমার মানে 9:30 বেজেই যায়। তো রান্নাটা তারপরে আর কি সকালে রান্নাটা চাপাই, তারপরে দুপুরে আছে, আবার রাত্রে হচ্ছে রুটি করতে হয়, কোনো দিন আবার যদি তরকারি না থাকে সেদিন আবার রাত্রে তরকারিও করতে হয়। মোট কথা 3 বেলা রান্না তো আছেই, তার সাথে আর কি ঘরদুয়ার পরিষ্কার, সবটা মিলিয়ে মানে সত্যি কথা বলতে এখন আর একদমই সময় পাই না, এতটা মানে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি বলে বোঝাতে পারবো না। সারাটা দিন 1 সেকেন্ডও বসার সময় থাকে না। তো চলুন, এভাবেই মানে দিন কেটে যাচ্ছে ভালোভাবে। আজ এইটুকু, টাটা।